মাসটার নাম কি মাস? জোরে বলতে হবে, কি মাস? রজব মাস। দেখেন আবার কেন না জানুয়ারি, জানুয়ারি জানুয়ারি ঠিক আছে, কিন্তু একটা লেভেল বুঝতে হয়। জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, জামাইয়ের জন্য যে রান্নাটা আর সাধারণ একজন মেহমানের কি একই রান্না হয়? এটা ভিন্ন হয় না? কি আপনার কি জামাই নাই নাকি? আছে না? নাকি জামাইরে আপ্যায়ন করে না নাকি? আবার তাইন কিন্তু সাবধান, জামাইরে একটু ভালো মন্দ খাওয়ায়। তো জামাইয়ের জন্য একটা আলাদা আপ্যায়ন হয় আর মেহমানের জন্য একটা আলাদা আপ্যায়ন। কথা কন না ঠিক না? ঠিক বলেন। মানে যার যার লেভেল বুঝে একটা আয়োজন হয়। কথা কন না ঠিক কিনা বলেন? তো এই জন্য বক্তা যখন কোনো আলেম বলবে কি মাস, আলেমের লেভেল অনুযায়ী আরবি মাসকে বলতে হবে। ঠিক না হুজুর? হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মাসটার নাম কি মাস? জোরে বলতে হবে, কি মাস? রজব মাস। তো রজব মাস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা যারা রয়েছি, আমরা এই রজব মাসটাকে এই 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 বসো, দিকে মেসেজ দিছে নাকি? এবার কইতাছে নাকি কই তুমি? মেসেজ দিছে? তাহলে বসো, যাও না। এই বড়া দিকে তাকা, বড়া তুই এত সুফি সাদিস না, নাক মুখ বাইন্দা বলেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, কই দুলাল ভাই আছেন নি? দুলাল ভাই তো দৌড়ের মধ্যে আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছি, আমরা সাধারণত রজব মাসটাকে মেরাজের মাস মনে করি। কথা বল না ঠিক না? বেরিয়ে বলেন। কারণ এই মাসেই আমার রাসূল আল্লাহর দিদারে গিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা একটা ভোট দিবেন, আপনারা একটা ভোট দিবেন। বলেন, রাসূল কি মেরাজে যেতে চেয়েছেন না আল্লাহ জোর করে নিয়েছেন? এটা আওয়াজ করে বলতে হবে। আল্লাহ নিয়েছে না? আল্লাহ নিয়েছে। রাসূল কি নিজ থেকে যেতে চেয়েছেন? রাসূল চান নাই, কিন্তু আল্লাহ নিয়েছেন। তারপরেও আল্লাহ যখন রাসূলকে নিতে চেয়েছেন, রাসূল কিন্তু যেতে চান নাই। সুবহানাল্লাহ। রাসূল যেতে চান নাই কেন? উম্মতের জন্য, আমাদের জন্য। মারহাবা কোন বাবা, আর যখন মারহাবা বলেন। তাহলে যে রাসূল আমাদের জন্য এত মায়া করেছেন, ঈসা নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনারা দেখবো। আল্লাহকে লান ধরনি মুসা, হ্যাঁ মুসা, ইটস ইম্পসিবল ফর ইউ। মুসা, এটা তোমার দ্বারা সম্ভব নয়, দেখতে পারবে না। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। অথচ আমার নবীকে আল্লাহ দেখতে চায়, নবী আমাদের মায়ায় যেতে চায় না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই নবীর, এই যে হুজুর আমাকে বলছিল, কত সুন্দর কথা বলছে, যার ভালো লাগে মিলাদ কেন করলেন, যার ভালো লাগে করেন না, মোনাজাত যার ভালো লাগে ধরেন না, কিন্তু কাউরে নিষেধ করেন না, কাউরে নিষেধ করে না। বাবা শোনেন, শোনেন, আল্লাহর সাথে গাদ্দারি করলে মাপ পাওয়া যায়। কথা কোন ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, নামাজ জি পড়েন না, অনেক সময় নামাজ নিয়ে মজা করলো বেঈমান হয়নি বা গুনাহ হয়, কিন্তু বাবা নবীর সাথে যদি একবার গাদ্দারি হয়ে যায় তাহলে কিন্তু ঈমান বরবাদ হয়ে যায়। কথা কোন ঠিক না? ঠিক বলেন। এই জন্য মজা করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের কবুল করুক, করুন আমিন। তাহলে ইয়াংরা একটু আমার দিকে ফলো করতে হবে। হ্যালো, এই লাল জ্যাকেট ভাই, আমার দিকে একটু তাকান আপনারা। হ্যাঁ, আমার দিকে তাকান। যদিও আমার চেহারাটা কালা, কিন্তু তাই বলে কি তাকাইবেন না আপনারা? তাকাইবেন তো বাবাজিরা আমার। আমি বলেছিলাম হায়াতের মালিক কি? আপনারা বিকট আওয়াজ দিয়ে বলেছিলেন আল্লাহ। তো যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, সে আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে না নাই? এটা হাত তুলে দেখে বলতে হবে, আছে না নাই? যারা হাত তুলেছেন জায়গাটাতে হাত বের করেন, জায়গা সবাই বের করেন। আমি তো তাকাইতাছি, আমি এই জায়গায় বলে সব দেখি হাত বের করছেন সবাই। ওই যে পিছনের ট্যাবলেট দিয়ে, ট্যাবলেট হাত বের করো, কালা জ্যাকেট। হ্যাঁ ঠিক আছে, সবাই রেডি? একটু স্লোগান হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। এটা না, এই যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, এসব তো আমরা লাড়ালাড়ি করবেন, আমার ভাই তোমার ভাই রাজপথ ছাড়ি নাই, আপনারা বলবেন না? তাহলে এইভাবে একটা স্লোগান দিতে হবে, যে স্লোগানে বাতাসের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়। ঠিক কিনা বলেন? ওই একটা আওয়াজ দিতে হবে। কারণ সারাদিন আমার ভাই তোমার ভাই রাজপথ ছাড়ি নাই বললে সন্ধ্যাবেলা ডাইকে নিয়ে একটা সিঙ্গারা একটা সমস্যা দিত। ঠিক না? ঠিক বলেন। আর আমার আল্লাহ বলেন, আমার জান্নাতি বাগানে বসে একবার সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দিব। আর যদি বলো না সুবহানাল্লাহ বলেন, তাহলে জান্নাতের দরকার আছে না নাই? এজন্য হাতটা নারে একটা স্লোগান দিতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূরে নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাজার জিয়ারত যেখানে, মা বাবার কবর জিয়ারত যেখানে,
আছেন ইনশাআল্লাহ? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে তো? একটু তেলাওয়াত টান দিলে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা ইয়াংরা যারা আছেন আমার দিকে ফটো লাগতে হইবে, আমার মতো গরম হইতে হইবে, রাজি আছেন ইনশাআল্লাহ? তেলাওয়াত টান দিলে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা সত্যি করে মাগরিবের মতো লাগতেছে না এখন? আমরা তো জিমিয়ে গেছিলাম এই শব্দের আমার কারেন্টের সারা কন্ট্যাক্ট না, নবী প্রেমের শব্দ দিয়ে আমরা করে ঘুমোতে উঠাই দিব। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, এই যে আওয়াজটা দিচ্ছেন খুব ভালো লাগছে। আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আবার কিপটামি করে আবার ভিতরে ঢুকে নেবেন নাকি? আল্লাহ দেখতেছে। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মাতৃপুত্রের আমুয়াকান্দির বাবারা, ও নদুয়ার বাবারা, সাঙ্গার চুরের বাবারা, গাছলার বাবারা, আমার যুবক ভাইরা একবারে গভীর মনোযোগ দিবেন। রাত্র অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে, ডানে বামে নজর দিয়ে আর সময়টা নষ্ট করবেন না। আমার যুবক ভাইরা, বয়ানের শুরুতে আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম হায়াতের মালিকটা কে। আপনারা বিকট আওয়াজ দিয়ে আল্লাহর নামটা এত মধুর করে বলেছেন, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর যদি দয়া লেগে যায়, মায়া লেগে যায়, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই যে বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহর নামগুলো বলেন, বিকট আওয়াজ দিয়ে দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। যুবক ভাইরা, মুয়াকান্দির বাবারা, এই যে জান্নাতি বাগান হইতেছে, কবরবাসী আজকে বড় খুশি। দুনিয়ার মানুষ কি খুশি হয়েছেন? কবরবাসী আরো বেশি খুশি হয়ে গেছে। কবরবাসীরা ডাক দিয়া বলে আজকে আমার সন্তানেরা, আমার যোগ্য উত্তরসূরিরা, আমার আওলাদ, আমার জামে মসজিদে উদ্যোগে যেই মাহফিলটা করতেছে, যতবার কোরআন তেলাওয়াত করা হয়, এক একটা কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো যখন আমাদের কবরের মধ্যে পৌঁছায়, আমার আমুয়াকান্দের যুবক ভাইরা, মুরব্বীরা, আপনারা বলেন কোরআন তেলাওয়াতের আওয়াজটা যখন কবরের মধ্যে যায় পৌঁছে যায়, ওই কোরআনের উসিলায় আল্লাহ পাক আমাদের পূর্বপুরুষদের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একবারে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একবারে শ্রবণ করবেন, ডানে ভাবে নজর দিবেন না। জবানের মালিক যেহেতু আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? মুয়াকান্দির বাবারা, আমার আল্লাহ হাজার হাজার প্রাণী সৃজন করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা, আমি আল্লাহ হাজার হাজার প্রাণী সৃজন করেছি, কিন্তু আমি আল্লাহ হাজার হাজার প্রাণী থেকে আমার ইবাদত চাই না। শুধুমাত্র আমি আল্লাহ দুইটা জাতি থেকে ইবাদত চাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্না আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমার আল্লাহ প্রথমে ডাক দিয়ে বলে বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। ইল্লা হারফে ইসতিসনা, হ্যাঁ আমি তবে বানিয়েছি। ও আল্লাহ, মানুষ এবং জিন জাতিকে কেন বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র বানিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ।
এই জন্য আমার আমুয়াকান্দির বাবারা, আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আল্লাহ যেহেতু ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, ওই আল্লাহ পাকের ইবাদতের দরকার আছে না নাই? আরে বাবা, ফজর পড়েন আল্লাহর জন্য, জোহর পড়েন আল্লাহর জন্য, মাগরিব পড়েন আল্লাহর জন্য, আসর পড়েন আল্লাহর জন্য, এশা পড়েন আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, সম্পদ আল্লাহর জন্য, সন্তান আল্লাহর জন্য, ক্ষমতা সব কিছু আল্লাহর জন্য। এই যে মায়া কইরা সব কিছু আল্লাহরই দিয়া দেন। ও আমুয়াকান্দির বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, যেহেতু সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিলেন, এমন একটা গ্যারান্টি দিতে পারবেন নি রে বাবা? এমন একটা গ্যারান্টি দিতে পারবেন নি? ও হুজুর, 40 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, 30 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, হুজুর আমার নামাজগুলো কবুল হয়েছে, এমন কোনো গ্যারান্টি আসেনি? জোরে বলেন না, আসেনি? নাই নাই নাই, কোনো গ্যারান্টি নাই। বক্তার কোনো গ্যারান্টি নাই, পিসাবের কোনো গ্যারান্টি নাই, ইমামের কোনো গ্যারান্টি নাই, খতিবের কোনো গ্যারান্টি নাই, সভাপতির কোনো গ্যারান্টি নাই। কারণ নামাজ কবুল হয়েছে কিনা কেউ জানে না। তাহলে কবরের মধ্যে কে নিয়ে যাবেন রে বাবা? নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা বলতে পারবেন না। রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা বলতে পারবেন না। তাহলে কি নিয়ে কবরের মধ্যে যাবেন? এই জন্যই তো বয়ানের শুরুতে আমার হুজুর বলেছিল, যে নবীরে ভালোবাসতে চায় ভালোবাসুক, যার মনে হয় সে ভালো না বাসুক, কিন্তু কেউ কাউরে বাধা দিয়েন না। এই জন্যই তো আমার আমুয়াকান্দির বাবারা, আমলের যেহেতু কোনো গ্যারান্টি নাই, এই জন্য একটা ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কবরের মধ্যে যাবেন। সেইটা হলো আমার রহমাতুল আলামিনের মহব্বত। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর কেন নবীর মহব্বত করব? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাকালা ওয়াইলাকা ওয়া মা আদাতলাহা ক্বালা মা আদাতলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ক্বালা আনতা মা মান আহাবাবতা। আমার নবীর সামনে একজন লোক আইসা ডাক দিয়া বলে, নবীজির একজন প্রিয় খাদেম ছিল, যার নাম, যিনার লকব হলো খাদেমুর রাসূল। ওই খাদেমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবীর দরবারে এসেছেন। আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, মাতা সা, নবী আপনি একটু বলেন না কিয়ামতটা কখন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ পাগলা, কিয়ামতের কথা তুমি জিজ্ঞেস করেছো। ওই কিয়ামতটা কত ভয়ঙ্কর হবে তুমি জানোনি? যে এই কিয়ামতের ভয়ঙ্কর দেখা কিয়ামতের দিন এত বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। ওই কিয়ামতের দিনটা তো ভয়ঙ্কর হয়ে যাবে। 4 মাস 5 মাস 6 মাসের গর্ভবতী মা বোনেরা, কিয়ামতের এক একটা হুঙ্কার, এক একটা বিকট কম্পনের আওয়াজে 3 মাস 4 মাসের বাচ্চাগুলো মা বোনেরা প্রসব করে দিবে। এমন ভাবে আসমানগুলো জমিনগুলো একবার ওলটপালট হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো পিঁপড়ার মতো উঠতে থাকবে। এগুলো দেখার পরে জমিনের মানুষগুলো ডাক দিয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের মানুষগুলো ডাক দিয়ে বলবে, হায় হায়, আকাশের জমিনে কি শুরু হয়ে গেল, কি শুরু হয়ে গেল। জমিনের মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। ও পাগলা রে, তুমি কেন এমন ভয়ঙ্কর কিয়ামতের কথা জিজ্ঞেস করেছ? ও পাগলা, তোমার জীবনে কি কোনো আমল আসেনি? ওই লোকটা ডাক দিয়ে বলে, মা আদাতুলাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাই নাই, আমার জীবনে আমল নাই, আমার জীবনে কোনো নামাজের বাহাদুরি নাই, আমার জীবনে কোনো হজের বাহাদুরি নাই, আমার জীবনে কোনো যাকাতের বাহাদুরি নাই, আমার জীবনে কোনো রোজার বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো দান সাদাকার বাহাদুরি নাই, মা আদাতুলাহা, নাই নাই, আমার কোনো আমলের বাহাদুরি নাই। কিন্তু পাগলা ডাক দিয়া কয়, নবী গো, ইল্লা, হ্যাঁ তবে একটা বাহাদুরি আছে। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা, তোমার জীবনে এমন আবার কিসের বাহাদুরি আছে? ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার জীবনে যদিও কোনো আমলের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, নামাজের বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার জীবনে একটা বাহাদুরি আছে। আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহরে এবং আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ বলেন।
আমার কবরে কেউ তো যাবে না, আমার কবরে কেউ তো যাবে না, যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি নবী কবরে যাবে বিশ্বাস হয়নিও? এই নবী কবরে যাবে বিশ্বাস হইবনিও? নবীর কবরে চাই কি চাই না? এই আমার কাজের মানুষ হাত তুলে বলেন চাই কিনা বলেন? নবীর জীবনে চাই কি চাই না? নবীর মরণে চাই কি চাই না? নবীর পুলসিরাতে চাই কি চাই না? নবীর মিজানে চাই কি চাই না? নবীর হাউজে কাউসারে চাই কি চাই না বলেন? দরকার আছে না নাই বলেন? নবী ছাড়া কোনো গতি আছে? এই আমার কাজের মানুষ হাত তুলে বলেন গতি আছে? আওয়াজ করে নবীরে শোনায় বলতে হবে, নবীরে জানমালের চাইতে মহব্বত করেন, প্রমাণ দেখায়া আওয়াজ কইরা বিকট আওয়াজ দিয়া গর্জন দিয়ে দিয়ে বলতে হবে। বলেন আমার কবরে কেউ তো যাবে না, আমার যাবে না, যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আমার কবরে কেউ তো যাবে না, আমার কবরে কেউ তো যাবে না, যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি না, ভালো লাগার। আহা এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর কিনা সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার। আওয়াজ করে এই আমরা আওয়াজ করে আহা ভালো লাগার, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলি ভালোবাসার জায়গা, আহা ভালো লাগার জায়গা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাইকটার সাউন্ডটা কিন্তু ফাড়াফাড়ি, ঠিক না বেটি? কি মাইক এটা? রয়্যাল, ওরে বাবা, রয়্যাল, রয়্যাল মাইক সার্ভিস। মারহাবা বলেন। যেই কোনো জায়গায় যেই কোনো অনুষ্ঠানে যোগাযোগ করুন, বিকট আওয়াজ স্পষ্ট সাউন্ডের জন্য রয়্যাল মাইক সার্ভিস। সিঙ্গাচোর ঘুরে এটাই তো আমার লাগলে ঘুরে ওরে পাগলাড়ি, এটি তো আমার পুরান কাস্টমার। মারহাবা কর না, আরো করে মারহাবা বলেন। এরা তো আমার পুরান, এগুলো তো সংসার করতে করতে আমার পুরো দাড়ি রেখে দিতেছে, হয় নাই কইলাছি বলে, ঠিক না? দাবাইছেন আরো কয়েকবার, এরা তো আমার লগে লাগে। মারহাবা কর না, এরা কিন্তু আমি তো এই জন্যই করতেছি, কি রে এত ফাটা বলে এত সুন্দর সেটিং দিল কই থেকে আইসা। মারহাবা কর না। আল্লাহ যেন ব্যবসাতে বরকত দান করে, আমিন বলেন। আরো দেখো না আমিন। কষ্ট হইতেছে নি আপনাদের? ঘুম আছে? এই আমার কেন্দ্রের মানুষ ঘুম আছে? কারা কারা ঘুমাইছে না হাত তুলে দেখান। কে বুঝল না? প্রেমের আগুন তাক করে পায় বসে। সরি, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ওই পাগলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার আচ্ছা হোসাইনিয়া মসজিদ মুরব্বী আছেন, আপনারা তো মুরব্বী আছেন না বাজান? সভাপতি সাহেব আল ফুরকান সাহেব, আপনাদের একজন ইমাম ছিল নি আলাউদ্দিন মোল্লা, দাঁড়িয়ে সেই ফইলাকান দিব না সম্ভবত, হ্যাঁ না আছে কি করে জীবিত আমানুল্লাহ মোল্লা আছে না, না কি জানি, সরি কি জানি নামটা, কি মোল্লা জানি। মারহাবা কর না, আরো দরকার মারহাবা বলেন।
আমি তো বললে যাই ভাই, বয়স হয়েছে তো আসলে ঘুমাইতে তো পারি। ও আলাউদ্দিন মোল্লা, আলাউদ্দিন মোল্লা, সরি, আলাউদ্দিন মোল্লা একজন ইমাম সাহেব ছিলেন আপনাকে, ছিলেন না? 2002-03 সালে সম্ভবত আমার সাথে কথা হয়েছিল। আমার কথা হচ্ছে, হুজুর আপনি ওই মাহফিলে যাবেন? আমি বলছি জি, ওই মাহফিলে যাচ্ছি। ওখানে আমি সর্বপ্রথম গিয়েছিলাম 2002 সালে সম্ভবত। কেউ দুলাল ভাই, আমার আলাউদ্দিন মোল্লা একজন ইমাম ছিল আপনাদের, হয় না? মানে ফৈলাকান্দি আর কি, ফৈলাকান্দি বাড়ি ওনার, যাই হোক বলেছিল। মার হাবা কন্যা উনি কুয়েতে আছে, আমার ফোন দিয়ে আমি এই জন্য কথা বলছিলাম যেন ওনার কথাটা মনে পড়ে গেল, মসজিদের নাম শুই না, আবার হুজুরে দেখে মনে পড়ে গেছে। মার হাবা কন্যা, আর জোরে কন্যা মার হাবা বলেন। কষ্ট হইতেছে নি আপনাদের? এই কষ্ট হয়নি? ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের মধ্যে তেমন কোনো আমল নাই, দুইটা আমল আছে। একটা হলো আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি, আর একটা হলো আমি আল্লাহরে বেশি মহব্বত করি। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? তাহলে মহব্বতের দাম আছে না নাই? এ আওয়াজে হবে না? যুবকরা হাত জোড়ে দেখে বলে আছে না নাই? আমার নবী ওই লোকটা ডাক দিয়ে বলে, না পাগলা, তুমি যেহেতু আমি নবীরে মহব্বত করো, ও পাগলা, আমি তাহলে তোমার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না। ওই লোকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনার ভরসা কি লাভ? আমার এই ভরসা ছাড়া আর কোনো ভরসা নাই। আমার নবী ডাক দিয়া বললেন, আনতা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বীরা, ওকে একবারে গভীর মনোযোগ দিবেন, ডান ভাবে নজরগুলো দিবেন না। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব, তবে একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। কথা কন্যা ঠিক না ঠিক? এই জন্য আমার আবু আকান্দি বাবারা, আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, মাসটা যেহেতু নবীর মহব্বতের হাদিস, সেই জন্যই শোনাইছি। এই মাসটা যেহেতু মেরাজের মাস, এই মাসটা যেহেতু মেরাজের মাস, মেরাজের ঘটনা কিন্তু আপনারা জানেন। তারপরে আমি আনকমন একটা ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ একদিন জিবরাইলকে ডাক দিয়া বলে, আয় জিবরাইল, কেন আমি এই ঘটনাটা বলবো? আমার নবীর আল্লাহ কেমন ইজ্জত দিয়েছেন। আমার নবী এই জন্য আমার নবী নিজে জবান মোবারক দিয়ে বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী, আপনার নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা শুনে নাও, শুনে নাও, রাআইতু, আমি দেখেছি, রব্বি, আমার রবকে, আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে দেখেছি অতি উত্তম সুরতে, অতি উত্তম রূপে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? নবীর জীবনে মেরাজ হয়েছে 34 বার। বলেন কতবার? আওয়াজ করে বলতে হবে, কতবার? মেরাজের বয়ান কিন্তু এখন সব মসজিদে হয় না। হয়? সব মসজিদে হয়? সব মসজিদে কিন্তু হয় না। এই জন্য মুরব্বীরা মেরাজের বয়ান, মেরাজের ঘটনা জানে, ইয়াং যুবক যারা আছে এরা জানে না। এই জন্য বাবারা এই জায়গা থেকে মেরাজের বয়ানটা শুনে নেবেন। খোদার কসম, নবীর মহব্বত যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবীর মহব্বতের কারণে হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হতে পারে কি পারে না? হাত তুলেন, পারে কি পারেন? এই আমরা আমি চিল্লানি দিলে আপনারা জোরে কর, নাহলে যে কর না কিও, মানে কি প্ল্যান নিয়ে আলেছেন যে আমার মাইরা মহিলা দেবেন নাকি আপনারা, নাকি না কইতেছেন যে আমরে আগে জোরে করবেন, আপনারা মাইরা এবার আমরা মরবো নাকি? এই প্ল্যান ট্যালান আসেনি আপনার গালা? তারপর হ্যাঁ, ওরে তাবারক রহমাতুল্লাহ আলাইহি তো আছে। তাহলে আমরা কিন্তু মোলাকাত এত কিছু করার বলতে, এটা জোরে করে আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, জোরে করে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী চাই কি চাই না বলেন। এই জন্য বাবাজিরা, মেরাজের বয়ান কিন্তু সব মসজিদে হয় না। এই জন্য মেরাজের হকটুকু আদায় করে নেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমার কাছে আসো। জিবরাইল আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে জিবরাইল ডাকতে বলে, আল্লাহ হুকুম করেন।
আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল তুমি জান্নাতের ভিতরে যাইবা কেন বলেছিলাম? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার বলেন না বাবা, আর জোরে করেন আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাথে আল্লাহর কেমন প্রেম ছিল, এতটা কাছাকাছি। আল্লাহু আকবার, একটা তীর ধনুক বা তার চাইতো আরো কাছে ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চা দিয়েছেন? আমি কি একটু চা খাবো? খাবো একটু? আমি তোরা হাসুস ক্লিয়ার করা, ওই মাহফিলটা তো খাবারও খাই নাই, চাও খাই নাই। চা খাইছিলাম, চাও খাই নাই, কিচ্ছু খাই নাই। মাহফিলের সাথে জোর করছে একটু খাইয়া যাই তুই বামনে। আমি কি জি না, না খেয়ে মরে যাবো, কিন্তু আম্মুকে দিয়ে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? তারপরে একবার ফাগলা করে আমাদের দৌড়াইয়া আমি আমার ফাইল হোটেলকে দোয়া করি, আল্লাহ ওরে সিনজি চালায়, ওরে যেন আল্লাহ হেলিকপ্টার চালানোর তৌফিক দেয়। আমিন কর। একটু চা খাবো বাসান, এটা একটু খাই। আপনারা খাবেন তো? আপনাদের বিরিয়ানি দেবে ইনশাআল্লাহ। আমি তো বিরিয়ানি পাবো না জানি না, আপনারা বিরিয়ানি পাবেন। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি চাই না। আর মায়ার সুরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে নাই ছাড়বো, নবী নবী করে আর কত আমি কাঁদবো, নবী নবী করে আর কত আমি কাঁদবো। লোভ লালসায় কবো কখনো, লোভ দেয়নি, লোভ দেয়নি, হ্যাঁ লোভ দেয়নি। আমারও দিছিল ডব্লিউ, আমার বহু আফাত দিছে। কাম নাম কত আয়া করেন সুন্নিটি ছাইরা দেন, ছাইরা দিয়ে আয়া করেন, কি লাগবে আপনার দিমু সারি নাই। লোভ লালসায় কবু কখনো, লোভ লালসায় কবু নূর নবীকে নাই ছাড়বো, নবী নবী করে আর কত আমি কাঁদবো, নবী নবী করে আর কত। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, এই ফলো মি, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাতের মধ্যে তোমাকে যেতে হবে। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, হঠাৎ করে কেন আপনি জান্নাতে আমারে যাওয়ার জন্য বলতেছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাতের ভিতরে যাও, ওই জান্নাতের ভিতরে তুমি যাইবা, ওই জান্নাতের ভিতরের মধ্যে ঢুকলে দেখবে একটা কামরা দেখা যায়, খাস কামরা দেখা যায়। জিবরাইল ওই খাস কামরার ভিতরে যাওয়ার পরে তুমি দেখবা ওই জায়গার মধ্যে একটা গাছ দেখা, যেটাকে শাজরাতুল ইয়াকিন বলা হয়। ওই গাছের নিচে দেখবা হাজার হাজার ফেরেশতারা গুইরা 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 নবীর উপর দুরূদ পড়ে। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ওই গাছের গোড়ার মধ্যে হাজার ফেরেশতারা গুইরা গুইরা নবীর উপর দুরূদ পড়ার কারণ কি? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল
যাও 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 যাও, জান্নাতের ভিতরের মধ্যে তুমি যাইবা, ওই গাছের কাছে গেলে তুমি দেখবা দুইটা মতান্তরে তিনটা নবীজির জুব্বা মোবারক, ড্রেস মোবারক রয়েছে। আর জিবরাইল ওই জায়গার মধ্যে যাইবা, যাওয়ার পরে এই ড্রেসগুলো নিয়ে তুমি আমার কাছে আসবা। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এই ড্রেস মোবারক গুলো কার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল এই ড্রেস মোবারক আমার রহমাতুল লিল আলামিনের জন্য। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এই ড্রেস মোবারক নিয়ে আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ড্রেস মোবারক নিয়ে তুমি আমার কাছে আসবা। এবার জিবরাইল যখন জান্নাতের ভিতরে গেল, হাজার হাজার ফেরেশতারা জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল এই কামরার মধ্যে তো আপনি আগে আর কোনোদিনও আসেন নাই, পৃথিবীর শুরু থেকে অবধি পর্যন্ত, এই জান্নাত শুরু থেকে অবধি পর্যন্ত এই কামরার মধ্যে তো আপনি আর আগে কোনোদিনও আসেন নাই। জিবরাইল হঠাৎ করে কামরা থেকে এসেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ফেরেশতারা এই জায়গার মধ্যে তোমরা ঘুইরা ঘুইরা কি করো? হে ফেরেশতারা ডাক দিয়া বলে, জিবরাইল রে এই আওয়াজ দিয়ে করলেন, আর জোরে কর না আল্লাহু আকবার বলে। ও জিবরাইল এই জায়গার মধ্যে নবীর ড্রেস মোবারক রয়েছে, আমরা গুইরা গুইরা নবীর উপর দুরূদ শরীফ পড়ি। জিবরাইল ডাকতে বলে, ফেরেশতারা নবীর উপর দুরূদ পড়া ভালো কথা, কিন্তু গুইরা 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 কেন পড়তেছো? ফেরেশতারা ডাক দিয়া বলে, জিবরাইল আমরা গুইরা গুইরা কেন দুরূদ শরীফ পড়ে জানো নি? জিবরাইল এই যে নবীর ড্রেস মোবারক দেখতেছো, আমরা জীবনে কোনোদিনও নবীর দেখি নাই, নবীর দেখার সৌভাগ্য হয় নাই। জিবরাইল এই জন্য নবীর ড্রেস মোবারক দেখা দেখা নবীর উপরে গইরা গইরা দুরূদ শরীফ পড়া পড়া নবীর ড্রেস মোবারক করার পরে সালাম জানায়া আমরা রাসূল দেখার স্বাদ মিটাইতেছি। চিৎকার বেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? জিবরাইল ডাক দিয়ে বলে, ফেরেশতারা অনেক হয়েছে, এবারে ড্রেস মোবারক গুলো আমারে দাও। জিবরাইল যখন সামনে গেল, সামনে যাবার পরে যখন ড্রেস মোবারক ধরল, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, জিবরাইল না 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 এই জায়গা থেকে ড্রেস মোবারক নিতে দেব না। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ফেরেশতারা আল্লাহ আমারে পাঠাইছে ড্রেস মোবারক নেওয়ার জন্য, ড্রেস মোবারক আল্লাহর অর্ডারে আমি নিয়ে যাব। ফেরেশতারা ডাক দিয়ে বলে, জিবরাইল যদিও আল্লাহ তোমারে ড্রেস মোবারক নেওয়ার জন্য বলেছে, কিন্তু আজকে আমরা ড্রেস মোবারক নিতে দিব না। আপনারা বলেন না এই যে ফেরেশতারা এই জায়গার মধ্যে বাহানা করতেছে, মর্জি করতেছে, এটা কি শক্তির জোরে নাকি প্রেমের জোরে? জোরে বলেন, কিসের জোরে? নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে নিও। এটা কি সেঙ্গালচার গার্লস কলেজের সামনে যে দাঁড়াবো, ওই প্রেম? এটা ওই প্রেম? তোমরা কইরো না কে ও ধোঁকাবাজির প্রেম, ঠিক না বেঠিক? বেডিগো প্রেম কি ধোঁকা, সবই ধোঁকা, ঠিক না বেঠিক বলেন? দোকানে বেড়া তোরা কি করস, পড়াশোনা বাদ দিয়ে বেডিগো পিছে ঘুরস, যেটা হারাবি ভাই একটা সময় বুঝবি কি হারাইছস। তোমরা কইরো না কে ও ধোঁকাবাজির প্রেম, ওরে যেই প্রেমে নাই আল্লাহ রাসূল মুর্শিদের ধ্যান, ঠিক কি না বলেন? যেই প্রেমে আল্লাহ রাসূল মুর্শিদের দেন নাই, ওটা প্রেম না, ওটা বেহায়াপনা, ঠিক কি না বলেন? এই ফেরেশতারা ডাক দেখো, জিবরাইল আপনি কেন আসছেন? বলে, আল্লাহ আমারে পাঠাইছে ড্রেস মোবারক নিতে হইব। কেন? কয় ড্রেস মোবারক নিয়ে আমি আমার নবীর বাড়িতে যাব। সুবহানাল্লাহ বলেন। এই আমি বলছি আনকমন একটা ঘটনা শোনাবো, একবারে খুব অ্যাটেনশন দিতে হবে, একবারে গভীর মনোযোগ দিতে হবে। কষ্ট হবে আপনাদের, একটু সময় দিবেন তো পারবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা ডাক দেখো, না ড্রেস মোবারক নিতে দেওয়া হবে না। জিবরাইল বলে, আল্লাহ আমারে পাঠাইছে, তোমরা এই জায়গার মধ্যে মাস্তানি করবা? কয় হ্যাঁ করবো। কয় কি চাও তোমরা? কয় আপনি আল্লাহরে বলবেন যদি এই জায়গা থেকে ড্রেস মোবারক নিতে হয় তাহলে আমাদেরকেও নবীর দরবারে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা নবীর দরবারে যাইতে চাই কি চাই না? হ্যাঁ, আমুয়াকাদের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? হাত তুলে দেখে বলেন, চাই কিনা বলেন? মদিনা যাইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ যদি হাতটি কবুল করে আমিন বলেন, আর জোরে বলেন আমিন বলেন। আল্লাহ যদি হাতগুলো কবুল করে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাতগুলো দেখে রাখেন, এদেরকে কবুল করেন আপনার দরবারে, আমিন বলেন।
ফেরেশতারা ডাক দিয়া কয় শর্ত আছে। কয় কি শর্ত? কয় আপনি যদি নবীর দরবারে একা যাইতে পারতেন না, এই ড্রেস মোবারক যদি এই জায়গা থেকে নিতে হয় আমাদেরকেও নবীর দরবারে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল কয় ঠিক আছে, এখানে আমার কোনো মাতাব্বরি নাই, আল্লাহর আগে পৌঁছে গিয়ে দেখি আল্লাহ কি বলে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আল্লাহর বলে আল্লাহ এই ড্রেস মোবারক নিতে হইলে এই ফেরেশতারা আমার শর্ত দিছে, যদি ড্রেস নবীর দরবারে নিতে চাই, নবীর জন্য নিতে চাই, তাহলে এদেরকেও নবীর দরবারে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমার শুরু এবং শেষের মধ্যে মিল আছে কিনা আপনারা দেখবেন। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল না করিস না, আজকে আমার বন্ধু আমি আমার কাছে আনবো, আজকে যে যা চাইবে আমি আল্লাহ সব দিয়ে দিব। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা তো ঘটনা ঘটে পুরো খুশি। আচ্ছা এখন আপনারা বলেন, এই যে 70,000 ফেরেশতা যে জিবরাইলের যে আটকাবে এবং নবীর দরবারে যেতে চাইবে, এটা আল্লাহ জানে কি জানে না? এই জায়গার মধ্যে একটা হিকমত আছে না নাই? আরে জোরে বলেন না আছে না নাই? আল্লাহ তো আদমকে জান্নাতে বানাইলো, আবার গন্ধম ফলও খাওয়াইলো, আল্লাহর হুকুম ছাড়া কি হইছে বাজান? আল্লাহ এজন্য তো কয় আল্লাহ আদম রে কয় খাইও না, আবার গন্ধম রে কয় সাইও না, হায় কি যে গন্ধম খাইলো আদম, কি যে গন্ধম খাইলো আদম, জান্নাতে যে রইল না। হুজুরে বলেন না বাবা, এই জায়গায় আল্লাহর একটা হিকমত আছে না নাই বলেন? আর জোরে বলেন না আছে না নাই বলেন? এবার 70,000 ফেরেশতা নিয়া আল্লাহ জিবরাইল কয় আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে যাও আমার বন্ধুর দরবারে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনার টাইমটা বলে অনেক সময় লাগবে, এই জন্য বাবা আমি একটু স্কিপ করে, যেহেতু আমার 3টা টপিকের উপরে আমি কথা বলবো, এই জন্য স্কিপ করে যাচ্ছি, মূল সারাংশের দিকে যাচ্ছি। জিবরাইল যখন নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখতেছে আমার রাসূল তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে দুলহার মতো ঘুমাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যখন গেল, যাওয়ার পরে জিবরাইল যখন আমার নবীরে সালাম দিবে, আল্লাহ ডাক দেখো জিবরাইল স্টপ। আরে আল্লাহ কেন? কয় সালাম দিও না। কয় আল্লাহ নবীর দরবারে আসছি, নবীর যদি সালাম না দেই তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে। কথা বলেন না ঠিক না? ঠিক বলেন। কয় আল্লাহ বলে জিবরাইল এই জায়গার জন্য সালাম দেওয়ার চেয়ে না দেওয়াটা উত্তম হবে। কয় কেন? আমার বন্ধু কত সুন্দর করে দুলহার মতো ঘুমাচ্ছে, এই মুহূর্তে তুমি সালাম দিলে আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে, আর আমার বন্ধুর ঘুম মোবারক ভেঙে গেলে আমি আল্লাহ কিন্তু এটা বরদাস্ত করতে পারবো না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। কত প্রেম। জিবরাইল বলে ঠিক আছে, সালাম ছাড়াই ঢুকলাম। এবার ঢুকছে, ঢুকার পরে জিবরাইল বলে আল্লাহ আমি কি এখন আমার রাসূলকে ঘুম মোবারক থেকে উঠাবো? আল্লাহকে সাবধান, সালাম দিতে না করছি ঘুম থেকে তুমি উঠাইবা, জীবনেও না। জিবরাইলকে আল্লাহ তাহলে আমি এখন কি করতাম আপনি বলেন না? আল্লাহ ডাক দেখো জিবরাইল তোমার জিহ্বাটা বের করে দাও। জিবরাইল জিহ্বা বের করছে, আল্লাহর ডাক দেখো আল্লাহ জিহ্বা বের করে কি করুন? আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে জিহ্বা যেহেতু বের করে দিয়েছো, আমার রাসূল কত সুন্দর করে ঘুমাচ্ছে, তোমার জিহ্বা দিয়া আমার রাসূলের পাকের কদম মোবারকের তালু মোবারক চাপতে থাকো। এই এত আস্তে করেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। আরে হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। এই এখন এই জায়গা থেকে একটা প্রমাণ জিনিস হবে, ফেরেশতারা কি মাটির তৈরি না নূরের তৈরি? একটু আস্তে বলেন। আমরা যে উল্টাটা চলতেছেন কি আস্তে বলে জোরে বলেন। কিসের তৈরি? কিসের? কোন সন্দেহ আছে? জিবরাইল যে জিহ্বা বাড়ি করছে, জিবরাইল কি নূরের না মাটি? জোরে বলতে হবে কিসের? তো নূরের তৈরি ফেরেশতা জিহ্বা মোবারক বের করে দিল, রাসূলের কদম মোবারককে জিহ্বা দিয়ে নূরের জিহ্বা দিয়ে চাপতাছে, তাহলে নবীনি আমার মতো? নবীনি মাড়ি বেদ্দফেরা ডব্লিউডি থাপ্পড় দিয়ে একবারে ব্রেক করে দিব কান বেড়া। নূরের তৈরি ফেরেশতা যদি আমার রাসূলের পাকের কদম মোবারকে নূরের জিহ্বা দিয়ে চাপতে পারে, এর থেকে প্রমাণ হয় আমার রাসূল মাটির নয়, নবী আমার মতো নয়, নবীর নূর, নবীর নূর আলা নূর। হাত তুলে বলতে কি না বলেন? আল্লাহু তাকবীর, আল্লাহু রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি নবী মাটির হইতে পারে নি? এই নবী মাটির বলে কি? তার মানে জিবরাইলের মতো একটা পাওয়ারফুল একজন ফেরেশতা নূরের জিহ্বা যদি রাসূলের পাকের কদমে রাখতে পারে, এর থেকেই প্রমাণ হয় জিবরাইলের নূরের চাইতে আমার নবীর নূর আরো বেশি। ঠিক কি না বলেন?
এই জন্যই ওই ডব্লিউডি মেরাজের বয়ান করতে চায় না, কারণ মেরাজের বয়ান করতে গেলে যে নবীজির নূর এটাই মানতে হবে। কথা কন না ঠিক না ঠিক বলেন? এই ডব্লিউডি কয় নবী আমগো মতো, নবী আমার ভাইয়ের মতো, নবীও তো বিয়ে করেছে, নবীও তো সংসার করেছে, নবীর ছেলে মেয়ে হয়েছে, আমাদেরও তো হয়েছে, তাহলে নবী আর আমার মধ্যে পার্থক্য কি? কয় নবীর কাছে শুধু ওহী আসতো, আমাদের কাছে আসে না, এতটুকু পার্থক্য। এমন ডব্লিউ আলেম আমাদের সমাজে আছে না নাই? আরো জবানটা ছেড়ে দিয়ে বলেন আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, ইয়াসিন সূরা পারেননি আপনারা? পারেননি? আমার ডান পাশে আমার ওস্তাদ আছে, অসংখ্য হাফেজগুলোর কারিগর, আপনাদের হুজুর আছে, আলেম আরো অনেক আছে না, এই যে আলেম হুজুর আছে। ইয়াসিন সূরা পারেননি আপনারা? আছে না? পারেন না? ইয়াসিন সূরার মধ্যে একটা আয়াত আমি যদি ভুল বলি, মানা যদি ভুল বলি, আয়াতের অর্থ যদি আমি ভুল বলি আমাকে ধরায় দিবেন। একটা আয়াত রয়েছে যে আয়াতটাতে আমার আল্লাহ বলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। চিৎকার মেরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? আমার আল্লাহ এই দিক দিয়ে ডব্লিউড এর মুখের মধ্যে বোম মারছে। কি মারছে? আরো জোরে কি মারছে? কাদের মুখে? ডব্লিউ কাদের মুখে? আরো জোরে কাদের মুখে? ডব্লিউ দের মুখে আল্লাহ বোম মাইরা দিছে। আমি শুনছি যে মাইকের তার কাটছে। আরে বাজান আমারে চিনোস না ভাই, আমি কিন্তু জীবনের মায়া করে কথা বলি না। আমি ডব্লিউ দেখলে সাইজ করতে একবারে বাফের বাধা হইলে সামনে এসে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমি থাকতাম ওই সময়, মাহফিল কমিটি আমারে বলা লাগবে না, আমারে চিনোস না, সাইজ করে দিব ধরলে একবারে। মরণ তো একদিন আছে, ঠিক কিনা বলেন? মারতে তো একদিন হবে, ঠিক কিনা বলেন? মরে যাবো 10 বছর আগে মরে যাবো, নবীর প্রেম নিয়ে মারবো, হাত ধরে ঠিক কিনা বলেন? মরে যাবো 5 বছর আগে মারবো, ওলি আল্লাহর মহব্বত দিয়ে মারবো, হাত ধরে ঠিক কিনা বলেন? বেটা কলা গাছের ডাক দাও, ওই ডাক দাও। নবীরে কয়ে আমার মতো, অথচ কষ্ট দিতেছে আপনাদের বাবা, কষ্ট দিতেছেন আপনারা। আমি কি বানিয়ে বানিয়ে বলতেছি? আচ্ছা বলেন, এই যে আমি প্রত্যেকটা কথা বলতেছি কোরআন এবং হাদিস টানতেছি কিনা বাবা? প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে টানতেছি না? টেনে টেনে কিন্তু বলতেছি। আমি তো এই জন্যই বলি আমি নরম ওয়াজ করি না, আমার শ্রোতা যারা থাকবে এরাও নরম থাকতে পারবে না, পুরো গরম হইতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক বলেন? আমরা সুন্নিরা গরম, মানুষের গাড়ি ভাঙচুর করি না, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা গরম, মানুষের গাড়িতে আগুন ধরাই না, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা গরম, মানুষের মাজার ভাঙি না, ঠিক কিনা বলেন? যারা মাজার ভাঙি আলেম নামে জালেম, এদের সাথে ইসলামের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহর মাজার ভাঙ, যারা আলেম এরা জালেম। এটা কি? ডব্লিউ ডব্লিউ এটা কি? আরো জোরে জোর হয় না কা? আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন কোন। আমি সাইড সিলাইতাম না, কালকেও আমার 2টা মাহফিল এই কুমিল্লা ধরে প্রত্যেকটা 2 ঘন্টা ঘুমাইছে, বুঝলেন না? কালকে সারাদিন সারা রাত, আজকে সারাদিন যে রাত আবার শেষ হয়ে যেতেছে, 2 ঘন্টা। এটা কি হয় ভাই? এটা আল্লাহু আকবার কর না, আরে জোরে কর না, আল্লাহু আকবার বলেন। তারপরেও চালাইতেছে কে? উসিলা আমার নবী। উসিলা কে? কারণ নবীর গুণগান তো আমি গাইতেছি, কথা কর না ঠিক না? ঠিক বলেন? নবীর গুণগান যেহেতু গাইতেছি, আল্লাহই চালাইয়া নিব, কথা কর না ঠিক না বলেন? আল্লাহু আকবার। এই মাইকটার জন্য আমার অনেক দোয়া, কারণ আমি যতই চিল্লাই এরা কিন্তু সাউন্ড কমায় না। এটা আমার চিনে তো, এটা আমার চিনে অনেক মাহফিলে, এটা আমার চিনে সাউন্ড কমায় না। ওই দিন ফরিদগঞ্জ মাহফিল গেছি, 3টা ইউনিট কাটছে, আইনা কয় এই দেখেন এডি আমনে দিয়া গেলেন, কি সেডি কয় এডি সব আমনে সিলানি লাগে 3টা কাটা গেছে 3টা। তো আমি কে যা আসবে দিলাম তো টেয়া লইয়া যাচ্ছে, আর কি কম ডব্লিউ হেডে ভালোই আছে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার বলেন। এইবার কার কার ঘুম আসে হাত তোলেন। কি আমরা লাড়া দিয়ে দিলাম না আমি বিয়া, আমার দ্বারা সব আছে। হ্যাঁ, রসকস সিঙ্গারা বলবলি মোস্তাক আমি সব দিতে পারি, কিন্তু হ্যাঁ এটা কিন্তু ভ্যারাইটিস, এটা অলরাউন্ডার সব দিয়ে মারহাবা কর না। এটা আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার বলেন। পাইলে নিরালায় গো নবী, এই ঘুমাছে ঘুমাছে কি বলেন? ঘুমাছে বলো না। পাইলে নিরালায় গো নবী,
খালি ওরা কইতাছে আমরা রেসেন্টটা কইতাছেন না কি ওরা না কেন কুয়াশা পড়তেছে কুয়াশা পড়েনি কুয়াশা পড়ে এই দুনিয়ার ঠান্ডা কিছুই না মিয়া এই দুনিয়ার ঠান্ডা ওষুধ হাসার মতো ওষুধ দেবেন আল্লাহ আমরা কিন্তু হোসাইনিয়া জামি মসজিদের মাহফিলে বৈশা ঠান্ডার মতো বৈশা আপনার নবীর মেরাজের বয়ান শুনছি প্রেমের বয়ান মোহাম্মতের বয়ান শুনছি আজকে কি জান্নাত দিবেন নাকি দিবেন না এটা করবে কথা না ঠিক না ঠিক বলেন আমরা আল্লাহর কাছে আবেদনের সুযোগ আছে না নাই কিসের জোরে প্রেমের জোর কিসের জোর কিসের জোর জিব্রাইল ডাক দিয়ে মনে আছে না আপনাকে মনে আছে আমি গজল বেশি গেলেছি বাজার প্রেমের জোর আমার তো ডব্লিউ বহু কয় 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 এই যে একটা বন্ধ কয় এই যে একটা বন্ধ 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 কয়ে কি হয়েছে হুজুরে জিজ্ঞাসা গত বছর আমি মাহফিল করছি একটা দিনে মানে একটাই প্রত্যেক দিনে হিসাবে এভারেজ একটা বাঁকা করে গ্যাপ গেছে আর এবার 2টা 3টা করে করতেছি কি বন্ধ কমাতে কি কমাতে কারণ আমরা তো নবীর পক্ষে থাকি আর এই ডব্লিউডি আমরা ভণ্ড তা আল্লাহ কয় তোরা আমার নবীর প্রেমে যদি আছে এটা ভণ্ড বলবি আমি আল্লাহ তবু উঠে দিব আর এই যাদেরকে ভণ্ড বলবি এরা এমন এমন কথা বলবে যেগুলো তোদের কলমের মধ্যে একটা আইসা ভূমিকম্পের মধ্যে ব্লক মারবে কথা বল ঠিক না ঠিক বলে এই জন্য সুন্নিদের প্রত্যেকটা ইয়া রাসূলুল্লাহর হুঙ্কার ইয়া রাসূলুল্লাহর গর্জন ওই ডব্লিউডের কলমের মধ্যে যায় ভূমিকম্পের মতো আঘাত করে হাত ধরে বলে ঠিক কিনা বলুন তাক সিলাইতাম না একটু চা খেয়েছিলাম আমি পুরোটা খাই নাই আপনারা রাগ করবেন এই জন্য কষ্ট হইতেছে নি আপনাদের আমার গুদামটা পুরো খালি কিন্তু বাজান তারপর আপনারা আমি তো নাচতে বলি আমরা দেন ডলার বাড়ি তখন আমি কি করতাম আমরা যেমন চিল্লাইতেছেন আমি তো কি দুলাল ভাই 10টা মুসলিম রেখে গেছে মার হাওয়া কর না মনে আছে নি আপনাদের জিবরাইল ডাক দিয়ে বলে ওই যে কলবান তুমি আল্লাহ বাশারুল মিসলুনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন কলু তারা বলে মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা আপনারা যারা আমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে আসেন নবীদেরকে বলতেছে কাফেররা কলু তারা মানে কাফেররা তারা মানে কাফেররা বলে মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা আপনারা যারা আমাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে আসেন কোরআনের দাওয়াত নিয়ে আসেন আখিরাতের কথা বলেন পরকালের কথা বলেন আপনারা তো নবী না আপনারা আমাদের মতোই মানুষ নাউজুবিল্লাহ বলেন আর যারা বলেন নাউজুবিল্লাহ এটা কারা বলতো কাফেররা কারা বলতো আর যারা কারা বলতো কাফেররা তাহলে যে ডব্লিউ এখন বলবেন নবী আমাদের মতো তাহলে কি কাফেরদের সাথে মিলে কি মিলে না আর যারা মিলে কি মিলে না মূলত বীজটা কিন্তু ওই বীজ থেকে দাফে দাফে আইছে যদিও কালেমা পড়ছে কিন্তু ওই বীজের যে একটা ধাস আছে ওই ধাস এখনো ছাড়তে পারে না কথা কর না ঠিক না ঠিক বলেন এজন্য কষ্ট হবে আপনাদের যেটা দেখবেন এদের বইটা খায় না বই এই আমি দেখছি আজকে বইটা খায় না বইটা এমন বসে হেরা অভ্যাস হয়ে যায় এমন খালি আসেনি আছে না মানে নাই হাতে কিছু না তারপরে কারণ এটা অভ্যাস হয়ে গেছে টানতে টানতে কথা কথা ঠিক না ঠিক বলেন এটি হচ্ছে ওই বীজ ওই যে নবীর কিন্তু আমাদের মতো ওই বীজ ওই অভ্যাসে আমরা ছাড়তে পারে নাই কথা কথা ঠিক না ঠিক বলেন এই সময় ডব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক ডব্লিউদের সাথে সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই ঠিক না বলেন আল্লাহ হেদায়েত দান করুন আমিন বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কদম মোবারকের মধ্যে জিব্বা মোবারক লাগিয়ে দিয়া জিবরাইল যখন আমার নবীর কদম মোবারক গুলো চাটতেছেন আমার নবী এবার আস্তে আস্তে চোখ মোবারক খোলার পরে ডাক দিয়া বললেন ভাই জিবরাইল আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধু চোখ মোবারক খুলেছে আর জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর সালাম জানাও আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দাও এবার জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে জিবরাইল হঠাৎ করে কেন আপনি আমার বাড়ির মধ্যে আগমন করেছেন আমার ঘরের মধ্যে আগমন করেছেন জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি এমন একটা শুভ সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কোনো প্রকার ওহী নিয়ে আপনি আপনার কাছে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কিসের শুভ সংবাদ নিয়ে তুমি এসেছো? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমার একটা দাওয়াতনামা দিয়ে পাঠিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এত গভীর রজনীতে আল্লাহ কিসের দাওয়াত দিয়েছেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, আল্লাহ আমার দাওয়াত দিয়েছেন, আপনার কাছে পাঠাইছে দাওয়াত দিয়া। আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় রয়েছে। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এই কথা শোনার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে চোখের পানি পড়ে কাঁদতেছে। আমার নবী বিনা কান্দে। জিবরাইল বড় ভয় পেয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি কি আপনার সাথে কোনো ভুল করেছি কিনা? আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি আমারে maaf করে দেন, ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আমি কি বেয়াদবি করেছি? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, না 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 না, তুমি জিবরাইল আমার সাথে বেয়াদবি করো নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, তাহলে আপনি বলেন না কেন এমন ভাবে চোখের পানি ফেলে কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, নাকি আল্লাহ আপনার দাওয়াত দিয়েছে আপনি খুশি হন নাই? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ আমারে দাওয়াত দিয়েছে, আমি কেন খুশি হব না রে জিবরাইল? অন্যান্য নবীরা আমার আল্লাহরে দেখতে চাইছে, আর আল্লাহ আমি নবীরে দেখতে চাইতেছে। জিবরাইল, এটা তো আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। জিবরাইল, আমি কেন খুশি হব না? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমন অসংখ্য ঘটনা দেখবা। দুনিয়ার জমিনে দেখবে একটা মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয়, উপর থেকে কাক চিল যখন বাচ্চাগুলো নেওয়ার জন্য যখন সবার মারে, মুরগিটা কটকট কইরা ডাক দিয়া দিয়া বাচ্চাগুলো মুরগির পাকারের নিচে ঢুকে বাচ্চাগুলো রক্ষা করে। জিবরাইল, তুমি কি দেখো না দুনিয়ার জমিনের মধ্যে একটা চিল যখন মুরগির বাচ্চারে নেওয়ার জন্য দাবাড়া মারে, মুরগিটা কটকট কইরা কইরা বাচ্চাগুলোর একটা চিপার মধ্যে ঢুকে বাচ্চাগুলো রক্ষা করে। অনেক সময় কুকুর বিড়াল যদি মুরগির বাচ্চাগুলো নেওয়ার জন্য যদি দৌড় দেয়, মুরগি বাচ্চার পিছনে রেখা মুরগি সবার আগে দৌড় দেয়। মুরগি এটা প্রমাণ করে দেয়, হ্যাঁ বিড়াল, ও কুকুর, তুমি যদি আমার বাচ্চার গায়ের মধ্যে আঘাত করতে চাও, আগে আমি মা মুরগির গায়ের মধ্যে আঘাত করতে হবে। আমি মা মুরগি জীবিত থাকা অবস্থায় আমার বাচ্চার গায়ের মধ্যে আমি আঘাত লাগতে দিব না। কথা কোন না ঠিক আছে? এই জন্য আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি কিভাবে আমার উম্মতগুলো রেখা আমি আল্লাহ পাকের দিদারে যাব? আমার উম্মতগুলো গুনাহ করবে, গুনাহ করার পরে আমি নবীর কাছে আসবে, আয়েশা মাফ চাইব, আয়েশা ক্ষমা চাইব, এরা মুসিবতে পড়বে, আমি নবীর কাছে আসবে, এরা বিপদে পড়বে, নবীর কাছে আসবে, গুনাহ করবে, নবীর কাছে আসবে, ভুল করবে, নবীর কাছে আসবে। জিবরাইল, তুমি আমারে বলো না, আমি যদি আল্লাহর দিদারে চলে যাই, তুমি আমারে বলো না আমার উম্মতগুলো কার কাছে আসবে? এই কথা বইলা আমার নবী চোখের পানি ফেলা কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আমি একটু আল্লাহর সাথে কথা বলে দেখি আল্লাহ কি বলে। আমার আল্লাহ এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনার বন্ধু বলতেছে, আপনার বন্ধু যদি আপনার দিদারের মধ্যে আসে, আপনার বন্ধুর উম্মতের আমলগুলোর কি হবে? আপনার বন্ধুর গুনাহ, বন্ধুরা উম্মতেরা গুনাহ করলে এরা কি করবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু কি চায়? আপনার বন্ধুর উম্মতের গুনাহগুলো কি হবে? এরা মাপ পাইবো কিনা? এরা নবীর দিদার পাইবো কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমলনামার মধ্যে একটা গুনাহ লেখা হবে না। চিৎকার করে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এবার আমার নবীকে এই কথা বললো। নবীকে এই কথা বলার পরে আমার নবী আবার চোখের পানি ফেলা কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার নবী চোখের পানি ফেলা কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তো আপনার দাবি মেনে নিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি দেখো না আমার উম্মতরা মরার সময় আমি নবীর দিদার চাই, আমার উম্মতরা জীবিত অবস্থায় নবীর দিদার চায়, এরা আমার জন্য পাগল পড়া হয়ে যায়। ও জিবরাইল, তুমি কি দেখো না আমার উম্মতরা মরার সময় শুধুমাত্র আমি নবীর দিদার চাই। জিবরাইল, তুমি আমারে বলো না আমার উম্মতের মরণ হইলে আমি নবীরে দেখবো কেমনে? ও জিবরাইল, তুমি আমারে বলো না আমি নবীরে দেখবে কেমনে? আমার আমুয়াকান্দির বাবারা, মতলব উত্তরের বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, মরার সময় আমার রহমাতুল্লিল আলামিনকে আমরা দেখতে চাই কি চাই না? এই আওয়াজ হবে না? হাত তুলে নবীরে দেখে বলেন, চাই কিনা বলেন? নবীরে দেখার দরকার আছে না নাই? নবীর যদি মায়া লেগে যায়, দয়া লেগে যায়, আপনারা হাত উঠে নবীর কথাগুলো বলেছেন, আমার নবীর যদি দয়া লেগে যায়, মায়া লেগে যায়, আমুয়াকান্দির বাবারা আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবী চাইলে ভাঙ্গা করে আইসা দেখা দিয়া আমুয়াকান্দিবাসীর কলিজা ঠান্ডা করার মতো ক্ষমতা আছে না নাই? এই হাত তুলে বলেন, আছে না নাই বলেন? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমারে বলো না আমার উম্মতগুলো কার কাছে যাবে, কারে দেখতে পাবে? জিবরাইল যখন আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনার বন্ধু এই কথা বললো, মরার সময় আপনার বন্ধুর উম্মতগুলো কারে দেখবে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুরে তুমি জানিয়ে দাও, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর একটা উম্মতেরও মরণ হবে না। চিৎকার বেড়ে বলা যাবে কি বাবা? সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কি নবীরে কম ভালোবাসছে নাকি বেশি ভালোবাসছে? যারা বলেন কত ভালোবাসছে? নবী ডাক দিয়ে কয়, উম্মতের গুনাহ হইলে কি করবে? আল্লাহকে গুনাহ লাগতাম না। সুবহানাল্লাহ বলেন না বাবা? নবী কয়, উম্মত মরার সময় আমরা দেখতে চাইবো, আল্লাহকে মরণ দিতে দেব না। সুবহানাল্লাহ বলেন না? আর যদি বলেন না সুবহানাল্লাহ, কোরআন দিয়ে বুঝাইতাম না একটু? আমি যদি ভুল বলি, যদি বলি আমার ডানে হাফেজ করার কারিগর আছে, হাফেজ করার মেশিন ফ্যাক্টরি, মারহাবা করেন না? আর যদি মারহাবা বলেন, আমি দেখেন না যদি ভুল বলি শুধু তোমার ধরে দিবে। আমার কোরআন কারবানি জিমে যেতেছেন নাকি বাজান? জিমে যেতেছেন? আমি শেষ করে দেব, দেরি করুন না, 5-10 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ। কোরআন কারবানি, কথা কয় না কি? আমরা জিমে যেতেছেন নাকি? খালি এই সাইডটা আওয়াজ দিতেছে, আমরা আওয়াজ দেন বাবা, কোরআন কারবানি। দেখো তুমি জোন হচ্ছে, দেখো সাউন্ডটা বেশি, কিন্তু কিপটান করছে যদি দিয়া দিছে। মারহাবা করেন, আর এরকম না মারহাবা। কোরআন কারবানি, কোরআন যদিও আল্লাহর বাণী। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বান্দাদেরকে কিছু বলি এটা ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ওইটা আল্লাহ যদি কিছু বলে ওটা মানতেই হবে। ওটা কি করতে হবে? মানতেই হবে, না মানার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের কথা আমি বলছি, রোজার কথা আমি বলছি, হজের কথা আমি বলছি, যাকাতের কথা আমি বলছি, কিন্তু আপনাকে মহব্বতের কথা আমি বলবো না। আপনি আপনার জবান দিয়ে বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার জবান দিয়ে বলবেন। আপনার কথা যে মানবে সেই ইমানদার, যে মানবে না সে বেঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কথা যে মানবে, সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলেন না? কষ্ট আছে কিন্তু আমার কিনা লাগছে কাজের দোষ আলাদা দাঁড়ায়। আল্লাহ আকবার করেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন, ঘুম আছে? এই ঘুম আছে? ঘুম নাই, ঠিক কিনা বলেন? সুন্নিদের ঘুম আছে? কি মন আল্লাহ দিছে দেখছেন? পুরাটাই কলজা। মারহাবা করেন না? ঘুমাইলে এখন আমরা ইচ্ছা করে আবার খাওয়াইলে ঘুমিয়ে দেন না, কিন্তু আবার দেখি আপনি ঘুমিয়ে দেন না, হেলকুদা আবার থিয়া যাবেন, পরে আমও যাবো সাহাবাও যাবো। কিন্তু আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার বলেন, সোনার মদিনা চলবেনি চলবেনি এই চলবেনি চলবে, একটু চলবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনারা খামুশ, আপনারা শ্বশুর ফাদার, আমরা মুরব্বী এদিক দিয়ে মুরব্বী বেশি জন্য শ্বশুর ফাদার, আর এটি সব জামাই আবি ইত্যাদি ইজ্জত রাখিস আমার লগের তোরা। এখন এই একবার সাইলেন, আমরা শ্বশুররা খামুশ, জামাইরা বলবেন সোনার মদিনা। স্টপ 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 স্টপ। এবার শ্বশুর ফাদার আমরা কেবেন, সব ভুলিব কিন্তু তোমায়।
একটা মানিত প্যাকেট করে দিচ্ছেন আপনারা, মানে বিরিয়ানির প্যাকেটের আগে তো আপনারা মানিত প্যাকেট করে দিলেন, আবার একটু টান দিলেন, ট্রাইকেল নাম দাদা কি হবে না, সোনার মদিনা। তুই কি শ্বশুর? তুই যেই জোর দিস সবই শ্বশুরের চাইতে তোর সাউন্ডটা বেশি হয়েছে, মারা লাগবে না। তুই কিরাম রে বাজার, তোর কি নাম কি? শ্বশুর? শ্বশুর নি তুই? শ্বশুর না, শ্বশুর না হয়ে শ্বশুরের পক্ষে আছে, শ্বশুরকে ইজ্জতটা বাঁচানো লাগে, সুন্দর একটা মায়া দিয়েন, একটা চিন্তা দেখতেন, নাতিন টাতিন থাকলে দিয়েন বড় হইলে। আমি বড় মিয়া দোয়া করতে কি না আছে? বালা দোয়াই তো নাকি? আমি আবার ফ্রেন্ড করার লিগে দোয়া করতে কইছি, ফ্রেন্ড করার জন্য বলছি। আমাদের একজন বক্তা আছে আবরারুল হক আসিফ, আছে না একজন প্রেম বিশেষজ্ঞ, ওনার পুরো লেকচারের মধ্যে খালি দেখবেন প্রেম। হুজুর কেমনে ভালোবাসবো, কেমনে শ্বশুরকে পটাবো, কেমনে মেয়েকে পটাবো, কেমনে কলেজ ছাত্রীকে পটাবো, পুরোটা বিষয় প্রেম। মানে উনি একজন প্রেম বিশেষজ্ঞ হুজুর, আসলে নাই বলেন। এটি হয়েছে যুবকদের মাঝে উল্টা, ওই যুবকটি এমনি হয়েছে নাচনেওয়ালি, এমনি বেডিকে পিছনে গুড়গুড় করে, ওই একটা যায় আবার আঙ্গুল দেওয়া যায়, যুবকটা আরো বেশি দৌড়ায় মায়ের পিছনে, আসলে নাই বলেন। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? যারা বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আমি বদনাম করে বাজান, যেটা সত্য সেটা বলতেছি, কারণ একজন আলেম যদি প্রকাশ্যে যদি হাজার যুবকের মাইন্ডসেট কনসেপ্টকে যদি নষ্ট করে, আমারও হাজারো মানুষের সামনে সেটাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। আমাকেও সেটা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে প্রতিহত করতে হবে, ঠিক না বলেন? হিংসা নয়, হিংসা নয়। আপনারটা আপনি, আপনার মাহফিলে আপনি যান, আমার মাহফিলে আপনি যান, আমার ফিল্ডে আপনি আসেন না, আপনার ফিল্ডও আমি যাই না। আপনার আকীদা ভিন্ন, আমার আকীদা ভিন্ন, কিন্তু তাই বলে আমার যুব সমাজকে যদি নষ্টের দিকে নিয়ে যান, সেই থেকে প্রতিহত করা, প্রতিবাদ করা, বাধা দেওয়া একজন আলেম হিসেবে দায়িত্ব। কথা বলেন ঠিক না? এই জন্য শ্বশুর আর জামাই এবার একসাথে রাজি আছেন ইনশাআল্লাহ? একবার একসাথে ঘুম আছে আপনাদের? ঘুম আসবে? বলে না, বলে না, সোনার মদিনা না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় না। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া না, সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের, আহা সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবী কদম ফেলেছে, তোমার বুকে জিবরাইল সদাই এসেছে, তোমার বুকে আমার নবী কদম ফেলেছে, তোমার বুকে জিবরাইল সদাই এসেছে, নবীর কদম লেগে তুমি শাহে মদিনা, নবীর কদম শাহে মদিনা, সব ভুলিব না, সব ভুলিব কিন্তু না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়
ভুলতে পারি না সুইট মদিনা ও মাই গোল্ডেন মদিনা সুইট মদিনা ও মাই গোল্ডেন মদিনা I cannot forget you dear মদিনা I cannot forget you dear মদিনা সব ভুলিব কিন্তু তোমায় না সব ভুলিব কিন্তু তোমায় মারহাবা কইতেন না আর জোরে কোন মারহাবা বলেন কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হয় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরা জানায় দাও কি জানাইতাম যা বন্ধুর মরণ হইতো না বন্ধুর উম্মতের মরণ হবে না এদের আমলনামার মধ্যে গুনাহও লেখা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এইবার এই কথা শোনার পরে আমার নবী কান্না বন্ধ করছে কান্না বন্ধ করে এখন বলেন আমার নবী কি খুশি না বেজা এখন খুশি না বাজা কারণ উম্মতের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিয়ে নিছে তাহলে আমার নবী খুশি না বেজা খুশি এবার আমার নবীকে যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উম্মতের মরণ হইতো না আপনি টেনশন নিয়েন না আপনি যত বছর আল্লাহর কাছে থাকবেন তত বছর কারো মরণ হইতো না জোরে বলেন সুবহানাল্লাহ বলেন এবার আমার নবী একটা মুস্কি হাসি দিয়েছিল কি হাসি একটা মুস্কি হাসি যখন দিয়েছিল আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে কই কি তোর সাথে যে ৭০,০০০ নূরের ফেরেশতা গেছে প্রত্যেকটা নূরের ফেরেশতার নূরগুলো এবং তোমার নূর আমার রাসূলের দিকে মারো জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল বলে আল্লাহ কেন তো আমার রাসূল যে হাসি দিবে এখন এই হাসি দিলে রাসূলের দান্ত মোবারক থেকে যেই নূরের ঝিলিক বের হবে এটা তুমি জিবরাইল সহ্য করতে পারবে না হ্যাঁ জিবরাইল ৭০,০০০ নূরের ফেরেশতার নূরের ঝিলিক রাসূলের দিকে লাগিয়ে দাও আমার রাসূলের নূর মোবারক যখন বের হবে ঝিলিক আসবে ৭০,০০০ নূর দিয়া ওই ঝিলিক কাজ খাইতে হবে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন হিকমতটা আসিল নি ওই যে বলছিলাম মুসা নবী মনে রাখেন আমার কিন্তু একবার আমি শুরুর পয়েন্ট এবং শেষ পয়েন্ট মিলাই দিয়ে মুসা ইনশাআল্লাহ মুসা নবী আল্লাহর কা আল্লাহ দেখমু আল্লাহ কানা দেখতে পারতাম কয় না আমি দেখবো বলছি না আল্লাহকে দেখতে চাও কয় হ্যাঁ কয় তাহলে একদিন আইছে কয় আল্লাহ আমি রেডি আল্লাহ রেডি কয় হ্যাঁ রেডি আল্লাহকে মুসা আমার দেখার আগে একটা পরীক্ষা নিতে হইব তোমার যদি এই পরীক্ষায় তুমি টিকতে পারো তাহলে আমি তোমারে দেখা দিব জোরে বলুন না সুবহানাল্লাহ বলে মুসাকে আবার কি পরীক্ষা কয় কি কয় আমি আল্লাহ নূর মুবারকের একটা নূরের তাজাল্লির ঝিলিক দিব নূর না কিন্তু নূরের তাজাল্লি একটা ঝলকানি হয় না একটা ঝলকানি দিব এটা যদি তুমি সহ্য করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবী তুর পাহাড়ে উঠলো যখন নূরের ঝলকানি দিল পুরো তুর পাহাড়টা পাথরের পাহাড়টা জোরে ছাই হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ মুসা নবী অজ্ঞানে জমিনের মধ্যে পড়ে গেছে কিছুক্ষণ পরে যখন মুসা নবীর চোখ দোলা কইতেছে আল্লাহ আমি যে জমিনের মধ্যে পড়ে আছি আমি না পাহাড়ের মধ্যে ছিলাম ও আল্লাহ পাহাড় গেল কই আল্লাহ কয় মুসা পাহাড় তো চলে ছাই হয়ে গেছে কয় আল্লাহ আমি তো পাহাড়ে যে নিচে আসলাম কেমনে কয় পাহাড় জ্বলে তুমি নিচে পড়ে গেছো সুবহানাল্লাহ বলে কয় পাহাড় জ্বলে গেল এত পাথরের পাহাড় জ্বলে গেছে আমি মুসা কেন জ্বললাম না আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে তুমিও জ্বললা যাইতা তোমার ভিতরে আমার রাসূলের নূর মুবারক রয়েছে ওই নূরের কারণে তুমি মুসা জ্বলো নাই জয় বলেন সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নি এখন তাইলে বুঝা গেল জিবরাইলের নূরের পাওয়ার আমার নবীর নূরের কাছে কিছু না কথা কোন ঠিক আছে বলেন মুসার মতো একজন নবী যদি জ্বলে যেত শুধু জ্বলে না আমার নবীর নূরের কারণে আরে ভাই বুঝেন না কেন ওয়াজ বুঝেন না কেন ইসমাইল নবী তো ওই দিনই কুরবানি হয়ে যাইতো ইব্রাহিম নবী তলোয়ারের নিকটে কারণ ইব্রাহিম যখন তলোয়ার ছেড়ে দিয়েছেন তলোয়ার যখন ইসমাইল নবীর গর্দান মোবারকের কাছাকাছি চলে আসে একবারে কাছে আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম যদি ইসমাইল জবাই হয় তাহলে আমার নবীজির নবুয়তি প্রকাশ হওয়াই বন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন না কেন ইসমাইলের ভিতরে আমার নবীর নূর মুবারক আছে কারণ ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আমি জানি একজন আখিরি জামানার একজন পয়গম্বর পাঠাইবেন এটা আমার বংশের মধ্যে পাঠাইবেন এইজন্য ইব্রাহিমের নূর হয়ে ইসমাইলের নূর হয়ে এভাবে ধাপে ধাপে আসছে ওই দিন যদি ইসমাইল জবাই হয়ে যেত আমার নবীর নূর তো ওই জায়গার মধ্যে আটকে যেত কথা বল না ঠিক না ঠিক বলেন এই জন্য ওই দিন ইসমাইল জবাই হয় না এই জন্য বলেন না সুবহানাল্লাহ বলেন ওয়াজ যেদিকে ঘুরে নেন সব জায়গায় আমার নবী কথা বল না ঠিক না ঠিক বলেন এই জন্য বাবাজিরা আমার কষ্ট আছে আপনাদের ভাই 11টা বাজে গেছে আর কত নিতাম কোন 11টা একটু জিকির করবেন বাবা একটু জিকির দেই নাকি আপনাদের কষ্ট হবে বাবা
একটু বিকট আওয়াজে জিকির করেন আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লা হাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লা মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মুখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ নিদান কালে থাইকো আমার হাসরের বেলায় নবী নিদান কালে থাইকো আমার হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি জানের জান গো নবীজি আপনি জানের জাহান আল্লাহ নবীজি আপনি জানের জাহান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি জানেন জান গো নবীজি আপনি জানেন জাহান অঙ্গ নবীজি আপনি জানেন জাহান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাগান ও নবীজি আপনি জানের জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার।